আপনারা জানলে অবাক হবেন যে বেদ সর্বপ্রথম বলেছিল যে চাঁদের কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। হ্যাঁ, যারা বলে যে তোমাদের ভারত বিশ্বকে কি দিয়েছে, তোমাদের বেদ বা বৈদিক সংস্কৃতি বিশ্বকে কি দিয়েছে, চলুন তাদের মুখে আরেকবার ঝামা ঘষে দেওয়া যাক যে আমাদের বেদ বৈজ্ঞানিক দিক থেকে কতটা অ্যাডভান্স ছিল। আমি মন্ত্রগুলো সহকারে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। চাঁদের যে কোনো আলো নেই, চাঁদ যে সূর্যের আলোতে আলোকিত হয়, এটা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েকশো বছর আগে প্রমাণিত করেছে। কিন্তু আমাদের বেদে সেই একই কথা হাজার হাজার বছর আগে থেকে লেখা রয়েছে। দেখুন, ঋগ্বেদ 1:84-15 এখানে স্পষ্টই লেখা রয়েছে যে চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। চলুন, আমি মন্ত্রটা দিয়েছি, অনুবাদটা আমি পড়ছি, আপনারা একটু শুনুন। দেখুন, এখানে স্পষ্টতই বলা রয়েছে, জ্ঞান কিরণ হতে ইহলোকে মানুষ প্রাপ্ত হয়। চন্দ্রমণ্ডলে সূর্য যেমন প্রতিফলিত হয়, তেমন রাত্রিতে অন্ধকারে স্বচ্ছ চন্দ্রমণ্ডলে সূর্য রশ্মি যেমন প্রতিভাত হয়, অর্থাৎ সূর্যের রশ্মি চাঁদকে আলোকিত করে। এটা এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং শুধু ঋগ্বেদ নয়, আমি যজুর্বেদ থেকেও দেখাচ্ছি, আপনারা একটু শুনুন। শুক্ল যজুর্বেদ 18:40, দেখুন এখানেও স্পষ্ট উল্লেখ রয়েছে যে চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। চলুন, আমি মন্ত্রটা উপরে দিয়েছি, অনুবাদটা পড়ছি, আপনারা একটু শুনুন। এখানে কি বলা হয়েছে? পরম আহ্বানকারী এবং সূর্যের রশ্মিতে দীপ্তিশালী চন্দ্রমাই গন্ধর্ব। কি বলা হলো? সূর্যের রশ্মিতে দীপ্তিশালী চন্দ্রমা। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে চাঁদ যে সূর্যের আলোতে আলোকিত হতো, সেটা আমাদের বৈদিক ঋষিরা হাজার হাজার বছর আগে থেকেই জানতেন। তারা এতটাই উন্নত ছিল বৈজ্ঞানিক দিক থেকে। তাহলে ভেবে দেখুন যে আমাদের ঋষিরা কত বড় বৈজ্ঞানিক ছিলেন। তারা কয়েক হাজার হাজার বছর আগে থেকেই জানতেন যে চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়, এবং তাই তারা আমাদের বেদে সেগুলো লিপিবদ্ধ করে রেখে দিয়ে গিয়েছেন। এবার কেউ যদি হিন্দু বিরোধী মানুষ সেখানে বলে, কোথায় লেখা রয়েছে তোমাদের বেদে? ভাই, তুমি যদি চোখে কালো পট্টি বেঁধে বলো যে গোটা পৃথিবীটাই অন্ধকার, তাহলে তো আর আমাদের কিছু করার নেই। তাই একটু জ্ঞানের আলোটা জ্বালো এবং পড়াশুনো করো, এবং নিরপেক্ষভাবে পড়াশুনো করো। দেখবে নিশ্চয়ই তুমি এই বেদ সম্বন্ধে খুব গভীরভাবে অনুপ্রাণিত হবে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং বেদে আরো কোথায় কোথায় এরকম বৈজ্ঞানিক তথ্য আছে সেগুলো আমি তুলে আনবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন।